নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই টি টাইম স্ন্যাক্স মুগ ডাল ফ্রাই। এটা চায়ের সঙ্গে খেতে দারুণ মজাদার। আর প্রচণ্ড শীতে টিভির সামনে এক কাপ ধোয়া ওঠা কফি আর এরকম স্ন্যাক্স পেলে জাস্ট ফাটাফাটি। তাহলে বন্ধুরা চলো দেখতে থাকো আমি মুগ ডাল ফ্রাই স্ন্যাক্স কিভাবে তৈরি করছি। আমি এর জন্য এক কাপ মুগ ডাল সারা রাত্রি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। ঢাকনাটা তুলে নিলাম। ডাল একদম ভিজিয়ে ফুলে উঠেছে। এবার এই ডালটা আমি জল ঝরিয়ে নেব। সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা পেপারে বিছিয়ে দেব। 1 ঘন্টার জন্য বিছিয়ে দিলাম, তাহলে বেশ শুকিয়ে ঝরঝরে হবে। খেয়াল রাখতে হবে এই ফ্রাই রেসিপির জন্য যেন একটুকু জল না থাকে। দেখো বন্ধুরা, একটুকু জল নেই। কি সুন্দর ডালটা শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। ঠিক এই রকমই হতে হবে। ডালে কিন্তু জল থাকলে ভালো হবে না। কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একটু টেস্ট করে দেখলাম বন্ধুরা, দেখুন তেল গরম হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি অল্প অল্প করে ভেজে নেব। ভালো করে লক্ষ্য রাখুন বন্ধুরা, এটা একটু ভাজার প্রসেসটা অন্যরকম। একবার তেলে ডুবিয়ে আবার উপরে উঠিয়ে নিতে হবে। এক নাগারে তেলে ডুবিয়ে রাখলে পুড়ে যেতে পারে, সেজন্য একটু করে তেলে ডুবিয়ে আবার একটু উপরে রাখতে হবে, যাতে কোনো ক্রমে ডাল পুড়ে না যায়। এরকম চামচ দিয়ে বেশ ঘন ঘন নেড়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে, ঠিক এরকম করে ভেজে নিতে হবে। তারপর একটা পার্চমেন্ট পেপারে তুলে নিতে হবে। আবারও আমি ঠিক একই প্রসেসে ভেজে দেখাচ্ছি। অল্প অল্প করে ভেজে নিতে হবে। আর এটা অনেকদিন ধরে স্টোর করে রাখা যায়। বেশ 1 মাস ধরে প্রায় খাওয়া যেতে পারে। একটু একটু করে তেলে ডুবিয়ে আবার উপরে উঠিয়ে নিতে হবে। বেশ সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর ক্রিস্পি হবে। আর এটা খেতে দুর্দান্ত লাগে। এই স্ন্যাক্স খেতে ভালোবাসে না এমন কেউ নেই। সবারই আমার মনে হয় খুব প্রিয়। সবগুলো ডাল ভেজে নিয়েছি। ভাজা কমপ্লিট। এবার আমি একটা প্লেটে ঢেলে নিলাম। নিয়ে এর মধ্যে
কিছু মশলা অ্যাড করব। প্রথমে বিট নুন দিলাম, তারপরে রেড চিলি পাউডার, ফ্রাই মশলা, চাট মশলা, আর দিলাম সামান্য একটু আমচুর পাউডার। এই আমচুর পাউডার যদি না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই, তবে দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট মুগ ডাল ফ্রাই। আমার মুগ ডাল ফ্রাই একদম রেডি। দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে বন্ধুরা প্লিজ এত সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর পুরাতন বন্ধুদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।